দেখছেন সংবাদ সারাদিন। জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। জয় নিয়ে 200% আত্মবিশ্বাসী শতাব্দী রায়। অনুব্রত মণ্ডল ভালো সংগঠক। বীরভূমের কোর কমিটির ওপরে আস্থা রয়েছে। বিজেপির 400 পার স্লোগান ছন্দেই ভালো। পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা আরো বাড়বে। এবারেও তার জয়ের মার্জিন বাড়বে, আশাবাদী শতাব্দী। লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যেই তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিয়ে তার নিজ নির্বাচনী কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্র, সেখানে তিনি প্রচার শুরু করে দিয়েছেন। শতাব্দী রায় তৃণমূল প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, আপনার তো একদম পরিচিত মাঠ, 20 বছর হয়ে গেল, মানে মাঠ এবং সবটাই জানা। নির্বাচন কি করে অন্যান্য 5টা নির্বাচন থেকে? একদমই না, কোনো কারণই নেই কঠিন হওয়া। কারণ মমতা ব্যানার্জি এত কিছু দিয়েছে মানুষকে, এত কিছু করেছে পশ্চিমবঙ্গের জন্যে, সুতরাং নির্বাচন কঠিন হওয়ার কোনো কারণই নেই। মানুষ মমতা ব্যানার্জির প্রতি ভরসা এখনও রাখে, আজও অবধি রাখে। নির্বাচন কোনো কঠিন নেই। নির্বাচন ঘোষণা হওয়ার আগে বঙ্গে প্রধানমন্ত্রী এসছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন। সন্দেশখালি একটা বড় ইস্যু। আপনার দলের একাধিক বিধায়ক মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে, এগুলো কি কোনো প্রভাব পড়বে? ভালো কাজগুলো মানুষ মনে রাখবে, ভালো কাজগুলো মানুষ দেখবে, সুতরাং সেটা আমার মনে হয় যে ভালো কাজের প্রভাবটা বেশি পড়বে। আপনি কতটা আত্মবিশ্বাসী? 200%। আপনার নেত্রী মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কেষ্ট খুব ভালো সংগঠক, সে থাকলে আমাদেরকে ভাবতে হয় না। আজকে তিনি অনুপস্থিত, আপনাকে ভাবাচ্ছে? অর্থাৎ কোর কমিটির প্রতি কি আপনার আস্থা, ভরসা বা বিশ্বাস রয়েছে? একদমই আছে, নিশ্চয়ই ভালো সংগঠক। সে দল চালিয়েছে, দলে সংগঠন দেখেছে, কিন্তু কোর কমিটিও সবাই তার সঙ্গে কাজ করেছে, তার সঙ্গে চলেছে। তারা জানে, ইলেকশন করতে জানে, তারা রাজনীতি জানে, তারা বীরভূম জানে। সুতরাং কোর কমিটির উপর পুরো আস্থাই আছে। কিন্তু এবারেও তো দেখতে পাচ্ছি যে একটা মোদি ঝড় রয়েছে গোটা দেশ জুড়ে। বিজেপি সারা ভারতবর্ষে কতগুলো সিট পেতে পারে? যা পেয়েছিল তার থেকে কম পাবে। ওদের অনেক দলকে দরকার হবে। ওই ইসবার 400 পার 300 পার এগুলো কবিতা মেলানোর জন্য ভাল লাগে, শুনতে ভাল লাগে, কিন্তু গতবারও সেটা পার করতে পারেনি। এবারেও অন্য দলকে সমর্থন নেবে মোদিজি। পশ্চিমবঙ্গে তৃণমূলই থাকবে। কতগুলো? আমি জ্যোতিষী নই, আমি পর্যবেক্ষক নই। কোথায় কি সিট হবে ওই গণনা করার জায়গাতে আমি নেই, কিন্তু মানে আগের থেকে আমাদের সিট বাড়বে এবং বিজেপির যে কটা সিট ছিল তাদের কোনোই কাজ বা কিছুরই ইতিহাস আপনারা বলতে পারবেন না গত 5 বছরে। সেই অর্থে আমরা বলছি যে আমাদের কাজ বেশি। রাজনৈতিক মহল মনে করছেন বীরভূমের যে শতাব্দী রায়ের সিটটা নাকি খুব চাপ। আপনার কথা চাপ মনে হচ্ছে? এই প্রশ্নগুলোই প্রথম শুনছি আপনার কাছে। এই কথাগুলো আমার কাছে আসেনি, এখনো আমার কাছে কানে আসেনি। 2009 থেকে 2014 বেড়েছিল, 2014 থেকে 2019 বেড়েছিল, সেই হিসেবে এবারও বাড়বে। একেবারেই আমরা কথা বলছিলাম বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সঙ্গে, এবং তিনি পরিষ্কার করে দিলেন 19 লোকসভার থেকে 24 যে লোকসভার মার্জিন আরও বেড়ে তিনি কিন্তু একেবারেই সফল একজন তিনি হবেন, এমনটা তিনি কিন্তু দাবি করছেন। বীরভূম থেকে ক্যামেরায় অলি মোহাম্মদের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি।